বিশ্বাস করেন আমি এই কথাগুলো বলতে চাইনি, তারপরও কেন যেন মনে হলো বলি আপনাদের মাঝে। গতকালকের যে ঘটনাটা, কালকে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ক্রিকেট খেলা হয়েছে আপনারা সবাই দেখছেন, জানেন 135 রানের টার্গেট দিয়েছে। তো 135 রানের টার্গেট দেখে আমার এক কলিগ, খুব শ্রদ্ধাভাজন, তো উনি বলতেছে এই ম্যাচ 100% জিতবে বাংলাদেশ। তো আমার তখনই মনে হলো যে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে না। তো আসলে যেই কথা সেই কাজ, উনি আমাকে বললো যে তাহলে ব্যাট হয়ে যাক। তো আসলে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমি কোনো ব্যাট ধরা পছন্দ করি না। তো উনি আমাকে বলল যে যদি বাংলাদেশ জিতে তাহলে আপনি আমাকে খাওয়াবেন, আর যদি বাংলাদেশ হেরে যায় আমি আপনাকে খাওয়াবো। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো যেই কথা সেই কাজ, বাংলাদেশ তো হেরেই গেল। তো কথা অনুযায়ী উনি সে কথা রাখছে। তো আমরা সাধারণত চা পান খাইছি, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। যাই হোক, তো আমি আমি আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতে চাই যে এই বাংলাদেশের এই খেলা দেখে কত মানুষ লাখ লাখ টাকা জুয়া খেলে নষ্ট করছে। ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই ধরনের খেলা দেখে আপনারা অযথা সময় নষ্ট করবেন না। আপনাদের এই জুয়া খেলে আপনাদের ধন সম্পদ এইভাবে নষ্ট করবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এই বাংলাদেশের টিমের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে এই বাংলাদেশের জনগণ। এটাকে আমি বলবো সরকার না, জনগণ খরচ করছে। কিন্তু এরা যে সাফল্য নিয়ে আসে, আসলে এই সাফল্যটা আপনারাই বলেন যে এইটা এত অল্প রানের টার্গেট তাও জিততে পারেনি। আমার মনে হয় এদেরকে দিয়ে কৃষিকাজ করানো উত্তম। এদেরকে দিয়ে আর এই ধরনের খেলার কোনো আয়োজন করা কোনোভাবেই দরকার নয়। এদেরকে দিয়ে কৃষিকাজ করা, হাল চাষ করা, তবে